সো হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা সবাই ভালো আছো? তো আশা করছি, জানি তো শীতের দিনে তোমরা ভালোই থাকবে। আর তো আমরাও ভালো আছি অবভিয়াসলি। আর সত্যি কথা বলতে তো এতদিন ধরে তো তোমাদের ভিডিও আসেনি, কারণ এই কারণে যে তোমাদের দিদির পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা শেষ হয়েছে। তো এখন পর্যন্ত ভিডিও তো কন্টিনিউ আসতেই থাকবে। আর আমরা বেরিয়ে পড়েছি আজকের ব্লগ ভিডিওটা আছে তো মেলাতে যাওয়ার জন্যে। তো সন্ধ্যা বিকেল দিকে তো এসেই বসেছিল মেলাতে যাবে বলে, তো এখন বেরিয়েছি। তো মেলাতে যাবো চলো। আর দেখো একজন তো আগে থেকে রেডি হয়ে বসে আছে গাড়িতে। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে আজকে মন থেকে খুবই ভালো লাগছে ভিডিওটা আবার চালু করতে থেকে, কারণ পরীক্ষার জন্য খুবই মনটা আপসেট ছিল যে ভিডিও করতে পারিনি। আর দ্বিতীয়ত সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, নতুন বছরে এনজয় করো। আর চারদিকে মেলা রয়েছে, এখন অনেক জায়গায় অনেক মেলা। তো আমাদের বাকি এখনও নতুন ভিডিও আসতে চলেছে তো শিশু মেলার উপলক্ষে আমাদের ঘাটালে। তো যারা তোমরা সবাই ঘাটাল থেকে দেখছো, তো তোমরা শিশু মেলা যাও, দেখো, খুবই ভালো হয়েছে। আর সবাই আসতে চলেছে, অনেক গায়কেরা। তো তোমরা সবাই দেখো, তো ভিডিওটা দেখো। হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমাদের দিদি যা গাড়ি স্টার্ট করে দিয়েছে, বলেছে ও নিয়ে যাবে চালিয়ে। চলো দেখো ভিডিওটা তোমরা লাস্ট অবধি। আর এই স্ট্যান্ডটা হালকা নামানো আছে। তো দেখো আমাকে না নিয়ে কিন্তু আগে চলে যাচ্ছে। তো চলো আমি হেঁটে একটু যাই, ধরে নিই। আর ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। ভিডিওটা আজকে কতটা পারছি জানি না ভালো করতে পারবো, তো তোমরা দেখো লাস্ট অবধি ভিডিওটা। তো গাইজ, তো আমরা মেলার মধ্যে চলে এলাম। তো এটা নতুন এন্ট্রি গেট, তো দেখো। আর বাকি মেলার ভিতরে যায়, ভিতরের দিকে। তো দেখো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এই গাইস, তো চলে এলাম মেলাতে। তো খুবই মাইক বাজছে। আর তো আমরা আজকে এটা নিয়ে আসতে ভুলে গেছি মাইকটা, তো এমনি ভিডিওটা করে নিচ্ছি। তো দেখো ওখানে আমরা চলে এসেছি মেলায়। মেলার চারদিকে দোকান আছে। এটা হচ্ছে এখানে যে জায়গাটা বলে ফুল দেওয়া জায়গাটা। আর এখানে কি ধাবাই বুড়ির উৎসবটাকে লেখা আছে, ধাবাই বুড়ির উৎসব। তো এটা হচ্ছে ঠাকুরটা, এখানে দেখে নাও তোমরা। তো এটারই পুজোর উপলক্ষে তো অনুষ্ঠান হচ্ছে, মেলাও আছে। আর এখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছিল। তো কালকে সব দিয়েছিল, সব এসেছিলাম, কালকের ভিডিওটা করা হয়নি। তো আজকে যতটুকু পেরেছি ভিডিওটার জন্য এসেছি। তো দেখো তোমরা। ওই তো নাম দেখার মতো খালি ওই আমরা শিল্পীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা না দেখছি, আছি তো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমানুভূতি অবলম্বনে আমারও জানা চাই। তোমাদের দিদি দেখো পুতুলটা কিনবে বলছে। আপাতত ঘরে আছে এই পুতুলটা। তো তোমাদের দিদি বায়না করছে কেনার জন্য। মুখটি দেখো কেমন করে দাঁড়িয়ে আছে। এইদিকে হাসি মুখে, ওরকম মুখ শুকনা করলে হবে না। কোথায় গেল দোকানি দেখা যাচ্ছে নি এটা। তো এটার দোকানে এখানে আমাদের ওখানে দাম নেবে কম দাম। মাইপুর তো তুমি কি খাবে বলো? ফুচকা খাবে? আর চাপনি ফুচকা। তো সবাই ফুচকার জন্য তো বসে আছে, খাবার জন্য। দোকান তো সেরকম, তো বন্ধুরা তো দোকান তো সেরকম বসেনি মাঠে, অল্পই কিছু দোকান বসেছে। এই একটা দোকান আগে ভালো ভ্যারিয়েন্ট জিনিসটা দেখে আসি। তো দেখো একটা পুচকি বাচ্চা রয়েছে এখানে। তো এখানে লেখা আছে জাসমিনের পানের স্টল। তো পানের ভ্যারিয়েন্টটা কীরকম কি আছে। আচ্ছা, ওখানে এগুলো সিগারেটের ফ্লেভার। তো বন্ধুরা এটা তোমাদের জন্য দেখে নাও, কারণ যদি দরকার লাগে। আর বাকি এখানে পানের ভ্যারিয়েন্ট এইগুলো কি আছে, আগুনওয়ালা পান। হ্যাঁ, তোমার খাবে নি? না, একটা আগুনওয়ালাই দেখেন। এই
তো আপাতত দেখো তোমাদের বৌদি খেতে দিল না, বাকি এখানের স্টলের দোকান সেরকম নেই। তো মুখটা তো দেখেছো, দেখছো কি বলছে। তো পান তো খেতে দিল না। তো দেখো বাকি দোকানগুলো এমনি তো দেখে না, সেরকম কিছু কেনাকাটার তো নেই। আচ্ছা কি দেখছিলে, চলো দেখে নি। আচ্ছা এখানে তো আপাতত এখন দেখো বাবু তো বন্ধু কিনে ফেললো, আর আমরা এখন কিছু দরকার নেই সেরকম। তো এখন তো যাবে বলতে ফুচকা খাওয়ার দিকে, খালি হাতের দিকে ফুচকা করছে, চলো ফুচকা স্টলের দিকে যাই। তো ফুচকা দোকানে তো চলে এসেছি, তো খাচ্ছেও না আর বাকি দাঁড়িয়ে আছে। আমি একটু তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিই। তো এখানে এই মেলা উপলক্ষে এখানে খেলা অনুষ্ঠান করেছে, কোনো টুর্নামেন্ট ক্রিকেট। খেলাটা দেখো, আমরা জায়গাটা কাকু এখানটা কি জায়গাটার নামটা? কুলদহ গ্রাম। আচ্ছা কুলদহ গ্রামে এখানে ধাপাই বুড়ি নামে যে মেলাটি অনুষ্ঠিত হয়েছে পূজার অনুষ্ঠানে, তো সেই জন্য এখানে খেলা চলছে, একটা টুর্নামেন্ট চলছে। কদলীয় আছে এটা? আচ্ছা 8 দলীয় টুর্নামেন্ট আছে, নাইটে পুরো। আচ্ছা নাইট পুরো, তোমরা দেখো খেলাটা কি। আচ্ছা দিদি ডাকছে। তো অডিয়েন্স দর্শক তো ভালোই হয়েছে দেখো। তো গ্রামের ভিতর সাইডের মেলা, তো মানুষ তো আসবেই এখানে। হ্যাঁ মাইকে না এনে শুনতে পারবেন, লোক এখানে চলো শুনতে পাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, যতটুকু দেখানোর দেখে নিয়েছি, তো এবারে বাকি তখন থেকে খাবে বলছে, তো ফুচকাটা খেয়ে নিই চলো। তো খাওয়ার দিকে চলে যাই। তো এখন না আমি দেখে নেবো, খালি তোমরা খাবে। আমার পড়ানো যাহা চাই পরিবেশন করবে হয়ে গেছে? হ্যাঁ আমরা তো নেব। কত করে কাকিমা তাহলে, কত করে দিচ্ছ? হ্যাঁ আচ্ছা 10 টাকায় 10টা পিস ফুচকা দিচ্ছে। তো আমাদের ঘাটালে তো পাওয়া যায় না, যাই হোক আজকে তো পেট ভরে খেয়ে নেবো। তো আমি তো একদম রেডি আছি, বাকি তো এদিকে। তো এখন খাওয়া দাওয়া হবে, তো তোমরা দেখো। গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল দেখো, আর এত খাইছে, খুবই ঝাল লাগছে। তো একটু লঙ্কা দিয়ে তোমাদের দিয়ে তো একটু ঝালই পছন্দ, তো খেয়ে দিয়ে তো নিজে দিব্যি আছে। আর আমার তো ঝাল লাগছে। বাবু ঝাল লাগছে? ঝাল লাগেনি? বাবু তো জল খেয়ে নিচ্ছে, আমার তো একটু ঝাল লাগছে। তো তোমরা তো দেখলে টুর্নামেন্ট হচ্ছিল, তারপর সামনে ওখানে অনুষ্ঠানও আছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর বাকি রাত্রে কিছু ড্যান্স অর্কেস্ট্রা না হাঙ্গামা হবে বললো। তো বেশিক্ষণ থাকবো না, তো চলে যাবো। তো তোমরা যাওয়ার সময় আরেকটু দেখে নাও। তো সেরকম তো স্টল বা দোকান বসেনি। বাবা আর কি খাবে? আর একটা হাঁস কিনে নেবে। ওই লণ্ঠনটা কিনেছি রাত্রে, আচ্ছা লণ্ঠনটা কিনেছি রাত্রে, দড়ি বেঁধে ঝুলে গেলে। তো দেখো লণ্ঠন দিয়ে আমাকে পিছন দিকে একটা বাঁশ দিয়ে বলে হাতে আর কিন পদে বাঁশ। তো এটা কথার কথা, জাস্ট বললাম। আচ্ছা ঠান্ডা, তোমাদের দিকে দেখো ঠান্ডা লাগে, এত কিছু হেঁটে এসেছে তাও ঠান্ডা লাগে। আমি খালি একটা জ্যাকেট পরে এসেছি, আমার ঠান্ডাটা অত লাগেনি। আবার বলছি পপকর্ন। তো কাকুর পপকর্ন কাকুর কাছে রাজেশ্বরী তরুণ সঙ্গের আলোর পক্ষ থেকে কাকু করছে না আপাতত। তো ভাই পপকর্ন উপস্থিত সমস্ত সদস্যবৃন্দকে, সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্যবৃন্দকে এবং ধাবাই উৎসব কমিটির সদস্যবৃন্দকে, উপস্থিত যে সমস্ত সঙ্গী অনুরাগী শ্রোতী মণ্ডলী এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করার জন্য, এনাদেরকে যথাযথ। তো বন্ধুরা দেখো, তো ভাই এখন স্টোভ জ্বালিয়েছে না, এটা কি বলে, কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে আগুন জ্বলছে। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটাকে কি বলে? সামনে একটি ছোট্ট করে মেশিন বলে। তো ভাই কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কোথা থেকে আসছো? হয়তোবা নৈহাটি। বহুদিন আগেকার
দোয়া থেকে এসেছে। খেলে আসা দিনে জায়গাটা তো আমি অবভিয়াসলি জানি না, তো কোথায় তো আমিও এখানকার নতুন এসেছি, আমিও বহুদিন আমিও তো আগে তুলতে আমরাই প্রথম শুনছি জায়গাটা। তো ওই কবিতাটি হয়তো পড়েছিলাম, তো এইখানকার মন কিন্তু আজও দিতে হচ্ছে। দেখো আমার মর্মে মর্মে মিলে গেছে সেই কবিতার কয়েকটি লাইন। কবিতাটির নাম প্রশ্রয় হেনেছে বিশ্বময়, আমি দেখলু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, তো এখন তো গরম হয়ে গেছে মনে হয় মেশিন। মরেছে ভাই দেখো কি করছে, কিসব তার ফার জুড়ে দিচ্ছে, জানি না, দেখতে পাচ্ছি না অন্ধকারে। এই, তো এখনো খাবারের কথা বলছে। দেখো তোমাদের দিদি থালি খাবে খাবে করছে, ফুচকা টেস্ট নেই, এখন পপকর্ন হচ্ছে, পপকর্নটা খাওয়া যাক। তো তাই তারপর এখন দেখা যাক আর কি কি খায়। এরকম তো দোকান তো বসেনি, দেখতে কেমন ঝগড়া করছে, বলছে একা একাই খাবো। তো ভাই পপকর্ন তো কেনা হয়ে গেল। দেখো পপকর্ন তো ভাই প্যাক করে দিয়েছে। তো আমরা বললাম, তো প্রথমে ভিডিও করছিলাম বলে ভাই তো সেরকম ভাবছিল যে কী কারণে করছে। তো তারপরে বললাম যে আমরা ইউটিউব থেকে ভিডিও করছি। তো দেখো তো আমরা চলে এলাম। কিছু খাবার কথা বলছে আমাদের, কী খাবে এখানে বলছো? ডিম ঘুগনি। আচ্ছা, আমাদের বাবু বলছে কি ডিম ঘুগনি খাবে, আমাদের দিদি বলছে ডিম ঘুগনি। আচ্ছা আচ্ছা, বাবু বলেছে সরি। তো এখন ফুচকা তো খাওয়া হলো, এটা নিয়ে হলো, বাকি এখন ডিম ঘুগনি খেতে যাবে। আচ্ছা, ঘরে ডিম ঘুগনি খায়নি। তো চানা, স্পেশাল চানা আছে কাকু, চানা রয়েছে এখানে, বাকি এখানে সব দোকান রয়েছে টুকটাক। আর এ তো আমাদের পিছন থেকে সকাল থেকে পিছন করছে, আশা থেকে তো পিছন করছে না। তো এটা ধরে নাও বাবু, এদিকে এদিকে আসো। ডিম ঘুগনি কোথায় খাবে? কালকে দিদি বাড়িতে করে দিবে, এখানে মেলা সেরকম। আরে বন্দুকটা নিয়ে তো গুলি তো করতে হবে কুকুরটাকে। না এখন গুলি করতে হবে নি, থাক, বাচ্চাকে লেগে যাবে। হ্যাঁ, তাহলে আর কিছু খাবে নি? দেখো আমার কথা, আমার কথা শোনো না, আমি খাওয়ানোর জন্য নয়। আচ্ছা ঠিক আছে, চুপ 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 চুপ। তো দেখো কি এখানে বারো ভাজা বলছে, কি খাবে তো? কত করে বলছে? হ্যাঁ, কত করে? 15 টাকা 100, 120 টাকা 100, 120 টাকা কিলো না 100? আচ্ছা 20 টাকা 100 লিবে বলতে করকম আইটেম আছে, 1 রকম 2 রকম 3 রকম 4 রকম 5 রকম। 12 ভাজা বলে এটাকে না কি বলে? 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ 8 9 10 11 12 13 14। আচ্ছা, এত রকম আইটেম আছে, ওইগুলো তো ধনি। আচ্ছা, তো 20 টাকা 100 বলছে, তাহলে কত অ্যাকচুয়ালি? 20 টাকা 100 বলছে। ঝালমুড়ি, তাই ঝালমুড়ি দিয়ে দাও। 15 টাকা করে একটা করে দাও, আমি খাবো না, আমার পেট ভাত। তো কাকুর দেখুন আইটেমটা জীবনের বৈচিত্র্য ও নবচেতনায় মানবতার উপলব্ধি প্রকাশ পেয়েছে। এইটা খাবে তো, ওইটা আমার কেন কাটবে? আমার কথাটা শোনো, বলছি এইটা খাবে তো, ওইটা কেন কাটছে? কাকু কি কি আইটেমটা দিচ্ছ একবার বলে দাও। হ্যাঁ একটু বলে দাও, বলছি কি কি আইটেম দিচ্ছ? ধনে পাতা যাচ্ছে ফার্স্ট, তো পেঁয়াজ যাচ্ছে দ্বিতীয়, তারপরে ইট যাচ্ছে, গাজর যাচ্ছে, শসা যাচ্ছে, মটর কাঁচা মটর যাচ্ছে, আচ্ছা কাঁচা মটর আছে, আচ্ছা কাঁচা ছোলা কাঁচা ছোলা আছে, চানাচুর চানাচুর আছে,
ঝুড়ি ঝুরি আছে, তো বিশাল আইটেম দিচ্ছে দেখো, বাদামও আছে, আচ্ছা তেল আচ্ছা কাঁচা তেল আছে, তো এটা দিয়ে পুরো পেস্ট হবে। এক এক বাকি রয়েছে বিট নুন, যাচ্ছে আর লঙ্কা যাচ্ছে, আচ্ছা ঝাল আর একটু লাগবে বলছি। তো এটা পুরো মিক্স হবে, তো হয়তো আইটেমটা খুবই খেতে তো ভালোই হবে, জবরদস্ত। তো এটাই হলো স্পেশাল 12 রকমের 12 ভাজা আইটেম, স্পেশাল চাট মুড়িটা মশলা মুড়ি বলে। আমার কাছে পুরো খেয়ে দেখুন না, একবার খেয়ে দেখুন। আচ্ছা কাকু যেই হিসাবে বানিয়েছে, তো কাকু বলছে একদম স্পেশাল ভেরিয়েন্টে আছে। তো আমরা দেখেছি কীরকম লাগবে। ভালো লাগলো, তো 12 আইটেম, জাস্ট একটা জিনিস কি মিস করে গেছে, যদি একটু নারকেল করতো তো খুবই ভালো আছে, লেবু, হ্যাঁ লেবু দিয়ে দিলে খুব ভালো। আর আরেকটা জিনিস কি মিস করে গেছে, তো নারকেলটা পড়লে টমেটোটা, আমার নারকেলটা মনে নেই, আছে মনে নেই। হ্যাঁ নারকেলটা পড়লে খুবই ভালো হতো। তো কাকু তো লেবু অ্যাড করছে। ঠিক আছে, ঠিক আছে। না না কিছু না, দেখি এটা হিসাব মতো 20 টাকা না, ওটা দেখ। আচ্ছা ঠিক আছে। তো হেই গাইস, তো দেখো আমরা তো কিনে নিলাম, বাকি তো আমরা মেলা থেকে যতটুকু দেখাচ্ছিল তো বেরিয়ে চলে এসেছি, আর এখানটা খেলা হচ্ছিল। বাকি তোমাদের কেমন লাগলো মেলা এসে? তোমার দিদির তো খুব ভালো লেগেছে, কারণ খাওয়া দাওয়া তো একদম জমি হয়েছে, সেই কারণে তো বলবে ভালো লাগলো। বাকি কিনেছি এইগুলো, আর বাকি আমরা মেলা থেকে চলো বেরিয়ে যাচ্ছি, বাকি মেলা থেকে বেরিয়ে পড়লাম, তো চলো। তো বন্ধুরা, তো তোমরা দেখতে পেলে মেলাতে কীরকম কালকে জমজমাটি ছিল। তো আমরা কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছিলো ফিরতে, আর মাইকের আওয়াজের জন্যে ভিডিওটা লাস্ট এন্ডিং করতে পারিনি, মানে ভিডিওটা শেষ করতে পারিনি। তো তার কারণ যে মাইক্রোফোনটা নিয়ে যাওয়া হয়নি, এটাই ভুলে গেছিলাম নিয়ে যেতে, তাই বাড়িতে এসে কালকে শেষও করতে পারিনি, তাই এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর কার কার ভালো লাগলো, কীরকম লাগলো, তো আরও কীরকম তোমাদের ভিডিও চাই বা কীরকম ইন্টারেস্টিং ভিডিও চাই সেসবও বলো। তো আমরা চেষ্টা করবো, আশা করি পরবর্তীতে আমরা এরকম ভিডিও আনার। এখনও ভিডিও আসতে চলেছে তো নতুন শিশু মেলা উপলক্ষে, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো ভালো থেকো বন্ধুরা।